ধর্ষণ করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো তুই এখন নফল নামাজ পড়। এই ওসি প্রদীপ ওই এরিয়ার বহু মুসলমান মেয়েদেরকে বলছে তুই নামাজ পড়, তারপর তোকে আমি ভোগ করব। ধর্ষণ করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো তুই এখন নফল নামাজ পড়। নফল নামাজের কাপড়ে বসে নামাজের কাপড়ে তাকে সে ধর্ষণ। ওসি প্রদীপের মেজর সিনহা হত্যা মামলায় তার ফাঁসি হয়েছে। যখন তার এই বিচার কার্য হয়, বিক্রম স্বামী, হর্ষবর্ধন শ্রীংলা, তারেক সিদ্দিকী এবং স্বয়ং হাসিনা শেখ এবং পুলিশের আইজি শহীদুল হক এবং বেনজির এই মামলাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে সুরেন্দ্র কুমার সিনহা পরে থেকে শুরু করে সকল বিচারপতিকে বলেছে এই প্রদীপের মামলাটাকে ভিন্ন খাতে নিতে হবে, কারণ ভারতীয় হাইকমিশন সরাসরি বলে দিয়েছিল এই বিচার হওয়া যাবে না। হাসিনার ব্যক্তিগত লোকজনরা হাসিনাকে বলেছিল, আপা এই ওসি প্রদীপ মহিলাদেরকে ধর্ষণ করার পরে একবার ধর্ষণ করতো, ধর্ষণের পরে বলতো তুই এবার নফল নামাজ পড়। ওই নফল নামাজে যখন দাঁড়াইতো বলতো আমার তো এখন অজু নাই, তোর অজুর দরকার নাই, তুই নামাজের কাপড়ে দাঁড়া। তারপরে ওই নামাজের কাপড়ে তাকে ধর্ষণ করতো। হাসিনাকে এই কথা জানানোর পরে কি যা হইছে হইছে, এগুলো নিয়ে কথা বলার দরকার কি? বলছে আপা নামাজের কাপড় রাখো, তোমার নামাজের কাপড়। হাসিনার নিজের মুখের কথা, রাখো তোমার নামাজের কাপড়।